আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বিগত 2 দিন যাবৎ দেখতেছি রিজার্ভ নিয়ে খালি নিউজ হচ্ছে। রিজার্ভে সুখবর আসতেছে, রিজার্ভের পালে হাওয়া লাগছে। রিজার্ভ নাকি $30,000 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার গত পরশু দেখলাম অর্থ উপদেষ্টা ব্রিফ করলো, ভিডিও নিউজ দেখলাম। অর্থ উপদেষ্টা বলতেছে যে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হওয়ার কারণে, মানে লন্ডন বৈঠকের পরে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের লন্ডন বৈঠকের পরে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনের তারিখটা ঘোষণা হওয়ার পরেই নাকি অর্থদাতারা অর্থ ছাড় শুরু করেছে। তো বুঝেন, এই আপনার রিজার্ভ কিন্তু এই ঘোষণার আগে প্রায় $19,000 বিলিয়ন নেমে গিয়েছিল। সেখান থেকে $30,000 কোটি বিলিয়ন এসে ঠেকেছে। কত টাকা বুঝেন? এগুলো আসলে টাকার হিসাবে পরিমাপ করা অনেক টাফ ব্যাপার। বিলিয়ন ডলারের হিসাব, তাও আবার বিলিয়ন বিলিয়ন। আসলে আমাদের দেশে বিলিয়নিয়ার আছে কিনা আমার সন্দেহ। কোটিপতি আছে, মিলিয়নিয়ার আছে, কিন্তু বিলিয়নিয়ার আছে কিনা আমার সন্দেহ। বাংলাদেশে বিলিয়নিয়ার আছে কিনা সন্দেহ। যাই হোক, আবার এটা হলো ডলারের হিসাব। বাংলাদেশি ডলার হলো $1, ডলার হলো আমেরিকান ডলার। $1 বাংলাদেশি 100 মনে হয় 30 টাকা না 40 টাকা। সে যাই হোক, ওগুলো আমাদের মাথায় ঢুকবে না, আমরা আসলে অত শিক্ষিত মানুষ না। কথা হলো, এই যে রিজার্ভের ফলে হাওয়া লাগছে শুধুমাত্র একটি নির্বাচনের ঘোষণা দেওয়ার কারণে, তাহলে বুঝেন নির্বাচন হওয়ার পরে কিভাবে বাংলাদেশে টাকা ঢুকবে। তো শুধুমাত্র নির্বাচন বাংলাদেশে বিএনপি চায়, তো বিএনপির চাওয়াতেই তো তাহলে দেখা যায় যে বাংলাদেশের অর্থনীতি আপ ডাউন করতেছে। তো সেই দলটাকে ক্ষমতায় আপনারা আসতে দিতেছেন না। কিভাবে বিএনপি ঠেকাইবেন? শুধু বিএনপি ঠেকানোর চিন্তা ভাবনা, সকাল থেকে রাত পর্যন্ত শুধু এই চিন্তাই। কিন্তু আপনারা এটা বুঝতে হবে যে বিএনপি যাই করে দেশের জন্য করে। বিএনপি আজও পর্যন্ত এই যে তারেক রহমানের বিরুদ্ধে পটবাহিনী এত প্রপাগান্ডা চালাইতেছে, অথচ শেখ হাসিনা 17 বছর তারেক রহমানের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আজও পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। অথচ বট বাহিনী সারাদিন শুধু এই প্রচারণা নিয়ে ব্যস্ত থাকে। তারেক রহমান নাকি বিশাল দুর্নীতি করে গেছে, তারেক রহমান নাকি পার্সেন্টেজ খাইতো দুর্নীতি কইরা। অথচ হাসিনা এত বছর ধরে চেষ্টা করে তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে নাই।